ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই। মা সারদা দেবীর চরণে প্রণাম জানাই। আজ আবার নতুন একটি পর্ব ঠাকুরের আমরা জানব। ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, জ্ঞান কাকে বলে? ঈশ্বর সাকার না নিরাকার? প্রতিমা পূজা আসলে ঈশ্বরের পূজা? প্রতিমা পূজা নিয়ে ঠাকুর কি বললেন? জ্ঞান কাকে বলে? ঈশ্বর সাকার না নিরাকার? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বললেন, আমরা এগুলো শুনব আজকের ভিডিওতে। তিনি কখনো প্রতিমা পূজাকে অস্বীকার করেননি, আবার এটাকেই চূড়ান্ত বলেও মানেননি। তার মতে প্রতিমা কি? তিনি বলতেন, প্রতিমা তো কেবল চিহ্ন, তার মাধ্যমেই ভগবানের চিন্তা জাগে। যেমন কারো মায়ের ছবি দেখে মায়ের কথা মনে পড়ে, তেমনি মাটির প্রতিমা দেখে ভক্তের মনে ঈশ্বরের ভাব জাগে। প্রতিমা নিজে ঈশ্বর নয়, কিন্তু ভক্তির মাধ্যমে সেই প্রতিমাতেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। ভক্তির শক্তি এই প্রতিমা। তিনি বলতেন, যার যেরূপ ভাব তার তেমনই লাভ। যদি কেউ সত্যিকারের ভক্তি নিয়ে প্রতিমার সামনে প্রার্থনা করে, তবে সেই প্রতিমাই তার কাছে জীবন্ত হয়ে ওঠে। সাকার ও নিরাকার। ঠাকুর বললেন, আমরা প্রতিমার মধ্যে কোন রূপটি দেখতে পাই, সাকার না নিরাকার? ঠাকুরের মতে ঈশ্বর সাকার ও নিরাকার দুভাবেই আছেন। যারা রূপ ধরে উপাসনা করতে চায় তাদের জন্য প্রতিমা পূজা উপকারী, আবার যারা নিরাকার ভাবতে পারে তারা সেইভাবে উপাসনা করবে। দুটো পথই সত্য। ঠাকুর বলেন, একটি ছোট উদাহরণ। একবার কেউ তাকে জিজ্ঞাসা করেছিলেন, মাটির মূর্তিকে কেন পূজা করো? তিনি হেসে বলেছিলেন, মাটির মূর্তি বলছো কেন? সেখানে তো চৈতন্য আছে, ভক্তির দ্বারা চৈতন্য জাগ্রত হয়। ঠাকুর পরমহংসদেব বললেন, প্রতিমা পূজা হলো ভক্তির একটি পথ, কিন্তু ঈশ্বর কেবল প্রতিমার মধ্যেই সীমাবদ্ধ নন। এই বিষয়ে ঠাকুর একটি সুন্দর গল্প বললেন। গল্পটি হচ্ছে, একদিন রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের কালী মন্দিরের বারান্দায় বসে ভক্তদের সঙ্গে গল্প করছিলেন। চারিদিকে গঙ্গার হাওয়া, মন্দিরের ঘণ্টার ধ্বনি আর ভক্তদের শান্ত মুখ। ঠাকুর কি সুন্দর তখন একটি গল্প বললেন। হঠাৎ এক শিক্ষিত ভদ্রলোক বললেন, ঠাকুর, আপনি তো জ্ঞানী মানুষ, তবে এই মাটির প্রতিমা পূজা কেন? মাটি কি ঈশ্বর হতে পারে? ঠাকুর মৃদু হেসে বললেন, আচ্ছা বলো তো, তোমার মায়ের একটা ছবি থাকলে সেটাকে কি শুধু কাগজ বলেই ফেলে দেবে, নাকি ছবিটা দেখলে মায়ের কথা মনে পড়বে? লোকটি একটু লজ্জা পেয়ে বললেন, ছবি তো মা নয়, কিন্তু মায়ের কথা মনে পড়ে। ঠাকুর তখন বললেন, ঠিক তাই, প্রতিমাও তেমনই। মাটি নয়, ভক্তির চোখে সেখানে মাই ধরা দেন। ভক্তির আগুন জ্বললে মাটিতেও চৈতন্য জেগে ওঠে। সবাই চুপ করে শুনছিল। ঠাকুর আবার বললেন, ঈশ্বর সাকারও আছেন, নিরাকারও আছেন। কেউ রূপ ধরে ডাকতে চায়, কেউ রূপহীনকে ভাবে। যার যেমন মন তার তেমন পথ। মা সবার ডাকে সাড়া দেন।
ভদ্রলোকের চোখে জল এসে গেল। তিনি হাত জোর করে বললেন, আজ বুঝলাম ঠাকুর, প্রতিমা মাটি নয়, আমাদের ভক্তির সেতু। ঠাকুর হেসে বললেন, ভক্তি থাকলে সব পথই ঠিক, ভক্তি না থাকলে পাথরও পাথর, আর ভক্তি থাকলে পাথরেও প্রাণ। সেদিনের সেই সরল কথাগুলো ভক্তদের মনে গেঁথে রইল। প্রতিমা নয়, আসল শক্তি ভক্তির মধ্যেই আছে। কি সুন্দরভাবে ঠাকুর একটি সুন্দর গল্পের মাধ্যমে আমরা কেন প্রতিমা পুজো করব তাই নিয়ে আমাদের বিশদে আলোচনা করে বুঝিয়ে দিলেন। ঠাকুরের কথা সব সময় অমৃত সমান। এই নিয়ে মা সারদা দেবী কি বললেন আমরা শুনব। প্রতিমা পূজা নিয়ে মা সারদা দেবী খুব সহজ এবং মাতৃসুলভ ভাষায় কথা বললেন। প্রতিমা পূজাকে মা সমর্থন করতেন, তবে সব কিছুর মূলে রাখতেন ভক্তি ও আন্তরিকতা। মা বললেন, প্রতিমা কি? মা বলতেন, প্রতিমা যেখানে ভক্তি সেখানেই ভগবান। তিনি বুঝিয়েছেন, প্রতিমা কেবল মাটি বা পাথর নয়, ভক্তের ভালোবাসা ও বিশ্বাসে সেখানে ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। মা বললেন, সরলতার শিক্ষা। কেউ একবার প্রশ্ন করেছিল, মাটির প্রতিমায় কি সত্যি ঈশ্বর থাকেন? মা শান্তভাবে বলেছিলেন, ভক্তের ডাকে তিনি আসেন, ভক্তি থাকলে মূর্তিতেও তাঁর প্রকাশ হয়। মা আরও একটি কথা বললেন, বাহ্য আর অন্তর। মা সারদা দেবী শিখিয়েছেন, প্রতিমা পূজা হোক বা জপ ধ্যান, আসল কথা হলো মনের পবিত্রতা। বাহ্য আচার থাকতেই পারে, কিন্তু হৃদয়ে প্রেম না থাকলে পূজা পূর্ণ হয় না। তিনি আরও বলতেন, সব পথই সত্য যদি মনটা ঠিক থাকে। তাহলে আমরা সংক্ষেপে শুনি সারদা দেবীর মতে প্রতিমা পূজার কেন করব। মা বললেন, প্রতিমা পূজা ভক্তির একটি সুন্দর পথ, কিন্তু ঈশ্বরকে পাওয়ার মূল চাবিকাঠি হলো সরল হৃদয় ও আন্তরিক ভালোবাসা। মা এই নিয়ে একটি সুন্দর গল্প বললেন। মা বললেন, এক তরুণ ভক্ত একটু দ্বিধা নিয়ে বলল, মা, অনেকে বলে মাটির প্রতিমা পূজা করা নাকি ঠিক নয়। সত্যিই কি মাটির মূর্তিতে ঈশ্বর থাকেন? মা স্নিগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বললেন, বাবা, ঈশ্বর কি কেবল আকাশে থাকেন? তিনি তো সর্বত্র আছেন। ভক্তি দিয়ে ডাকলে তিনি মাটিতেও সাড়া দেন। ছেলেটি আবার বলল, তাহলে প্রতিমা কি সত্যিই জীবন্ত হয়ে ওঠে? মা মৃদু হেসে বললেন, যার মনে ভক্তি আছে তার কাছে প্রতিমা জীবন্ত, আর যার মনে ভক্তি নেই তার কাছে সবই নিছক মাটি। তারপর মা একটি উদাহরণ দিলেন, তুমি যদি কাউকে ভালোবাসো, তার দেওয়া একটি ছোট্ট জিনিসও তোমার কাছে অমূল্য হয়ে ওঠে। তেমনি ভক্তির ভালোবাসায় প্রতিমা হয়ে ওঠে চৈতন্যময়। সবাই গভীর মনোযোগে শুনছিল। মা শেষে বললেন, মনটা পবিত্র রাখো। প্রতিমা হোক, জপ হোক, সব পথেই তাকে পাওয়া যায় যদি মনটা সৎ আর সরল হয়। সেদিন ভক্তদের মনে গেঁথে গেল মায়ের কথা, প্রতিমা শুধু মাটি নয়, ভক্তির স্পর্শেই সেখানে জেগে ওঠে ঈশ্বরের উপস্থিতি। ঠাকুর কি সুন্দর করে বললেন, মা সারদা দেবী
কি সুন্দর করে বুঝিয়ে দিলেন আমরা কেন মাটির প্রতিমার পূজা করব। আজ ঠাকুরের কথা, মা সারদা দেবীর কথা এই পর্যন্তই থাক। ঠাকুরের চরণে সকলের মঙ্গল কামনা করে, মা সারদা দেবীর চরণে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ঠাকুরের কথা, মায়ের কথা রীতি করলাম। সকলে খুব ভালো থাকবেন আর ঠাকুরের সুন্দর কথা শোনার জন্য অনুরোধ রইল। সকলে শুনবেন, ঠাকুরের কথা অমৃত সমান। নমস্কার।